ইট পাথরের দালান কোঠার এত ব্যস্ত মানুষের এই নগরীতে ঠিকানাহীন আমি কিভাবে তোমাদের খুঁজে পাবো মা? কেমন করে তোমাদের দেখা পাবো বাবা? এখন আর কেউ মায়ায় জড়ানো পরশের হাত দুখানা মাথায় বুলিয়ে দেয় না। সেই চারখানা হাতের স্নেহের ছোঁয়া মুখমণ্ডল খানিতে বহু বছরই হলো পড়ে না। মানিক রতন সোনা বলে আর কেউ বুকেও জড়িয়ে নেয় না। আসে না আর নিত্য নতুন পোশাক, চকলেট, আইসক্রিম, জন্মদিনের কেক। এখন সেখানে সময়ের সাথে সাথে জায়গা করে নিয়েছে অবজ্ঞা আর অবহেলা। কথার কথায় চর থাপ্পড়, কিলঘুষি, লাথিগুড়ি এখন নিত্যদিনের ব্যাপার। আমি বিন্দু বলছি বাবা, মা, আমি বিন্দু বলছি মা, আমি তোমাদের শিশির বিন্দু। এখন আমার বুকের পাঁজরের হাড়গুলো গণাও যায়, তেমনি দেখাও যায়। আমারও তো একটু একটু মনে আছে মা, তখন তো আমার পাঁচের কাছাকাছি। আমার হাত টিপে, পা টিপে, পিঠে পেটে কত পরশ মাখিয়ে চুমুতে চুমুতে একাকার করে বাবাকে বলতে, দেখো আমার শিশির বিন্দুর শরীরে কোনো হাড় নেই। বাবাও তেমনটি করে তোমাকে বলতো। সত্যিই তো, আমার শিশির বিন্দুর শরীরে হাড় নেই। আমার শিশির তুলোর মতো নরম, লোশনের মতো মোলায়েম। এখন দেখে যাও বাবা, দেখে যাও মা, তোমাদের সেই কথা সম্পূর্ণই ভুল ও মিথ্যে প্রমাণিত হয়েছে। এখন অনেকটা দূরে থেকেও আমার এ পিঠে ও পিঠে কতগুলো হাড়জোড় রয়েছে তা দেখাও যায়, যায় গণনাও করা। বাবা, বলতে কি পারো তেমন মাটিতে আমার নামা হয়েছে কি, বা পায়ের উপরে দাঁড়িয়েছি কি? সে যদি একান্তই কান্নায় ভেঙে পড়েছি তখন। এছাড়া তো তোমা থেকে মায়ের কোলে নানু ভাই, নানা ভাই, খালামণি, মামাজান সহ আরও স্বজন প্রতিবেশী তো কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো। বলো তো মা, আমার জন্য কি আলাদা করে প্লেটে খাবার দেবার সুযোগ হয়েছে? এই তুমি তোমার খাবার পাত থেকে খাওয়াতে, বাবা খাওয়াতো, ফুপি, কাকু, দাদা দাদি, এমনিতেই তো আমার পেট ভরে থাকতো। আর এখন তোমাদের এই আমি তোমাদের বিনে খাবারের খোঁজে সেই সব দুয়ারেই ঘুরে ফিরে দাঁড়িয়ে থাকি সামান্য কিছু খাবারের আশায়। এখন আর আমার জন্য কারো হাঁড়িতে বাড়তি চাল পড়ে না। জোটে, যদি বেঁচে যায় তবে সেও অনেক পড়ে। যেমন সকালেরটা হলেও হতে পারে দুপুরের কাছাকাছিতে, আবার দুপুরেরটা বিকেলের কাছাকাছিতে, আর রাতেরটা অনেক রাত গড়িয়ে হতেও পারে, আবার নাও পারে। আবার অনেক সময় এমনটিও হয়ে ওঠে না। এমনিতেই তো আমি আতঙ্কিতে থাকি কখন কি ভুল করে বসি, কেননা এখন সামান্য ভুলেও আমার জন্য অপেক্ষা করে গুরু শাস্তি। আমি এখন বাড়ির সকলেরই হাতের লাঠি। কারো এনে দেই পান, কারো বা সিগারেট, জুতোটার বোটা ছিঁড়ে গেলে মুচির নিকটে নিয়ে যাওয়া আমার একান্তই নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। হয়তো কখনো 5 টাকা পাই, তবে সামান্য ভুলেও সেই অপমান, অপদস্থ, চড়থাপ্পড়, লাথিগুড়িও খাই। এগুলো এখন আমার নিত্যদিনের পাওনা হয়ে দাঁড়িয়ে। তোমাদের সাথে সাথে সেই বইগুলোও হারিয়েছি। তোমাদের দেয়া পাখির ছবির বই, মাছের, ফলের, ফুলের,
এবং রঙের বই, সেও বহুদিন হয়ে গেল। তোমাদের একে অপরের প্রতি বিরূপ মনোভাব, ঝগড়া কলহে প্রথমে বাবা চলে গেলে, কিছুদিন পরে মা তুমিও চলে গেলে। শুনেছি তোমরা আলাদা আলাদা করে সুখী সংসার পেতে বসেছ, আর আমাকে অতি ধীরে ধীরে অবজ্ঞা অবহেলায় ঠেলে দিলে। এত এত মানুষের ভিড়ে আমি কি তোমাদের খুঁজে পাবো? আর পেলেও কি তোমরা আমাকে চিনতে পারবে মা? চিনতে পারবে বাবা? আমি তোমাদের বিন্দু, শিশির বিন্দু।